আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীফুল ইসলাম। লিটন দাস এবং শান্তর বিকল্প বিসিবিতে না থাকায় তাদেরকে বারবার সব জায়গাতেই ফিরিয়ে আনা হচ্ছে। তাদের ডাক আউট মানুষ সমালোচনা করলেও বিসিবি সেভাবে দেখতেছে না। কেননা বিপিএল এর 10 দিন পরেই যে চ্যাম্পিয়ন টুর্নামেন্টটি আছে সেখানে বাংলাদেশ যাবে। আর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অবশ্যই লিটন, শান্ত দুজনকেই রাখা আবশ্যক। তাদের বিকল্প বর্তমানে বাংলাদেশে নেই। তামিম ইকবালকে ডাকা হলেও এখন পর্যন্ত তিনি সিদ্ধান্ত জানায়নি এবার সে খেলবে কিনা। যদিও তিনি 3 দিনের সময় নিয়েছেন, হয়তো যতটুকু জানা গেছে। তো দেখা যাক আসলে কি হয়, তিনি কি করে। এখন পর্যন্ত তিনি তার সিদ্ধান্ত জানায়নি। হয়তো তিনি বিপিএল এর কারণে তার ফ্যামিলির সাথে সেভাবে আলোচনা করতে পারতেছে না। দেখা যাক তিনি কি জানে। আসলে তামিম ইকবাল যদি আসে, আসলে এটা খুবই সারপ্রাইজিং হবে এবং দলের জন্য অনেক ভারসাম্য হবে। কেননা সেরকম কোনো সিনিয়র প্লেয়ার নেই। অভিমান করে এর আগে মুশফিকুর রহিমও অভিমান করে এর আগে মুশফিকুর রহিম টি-20 থেকে অবসর নিয়েছে। মাহমুদুল্লাহর সাথে অনেক খারাপ কিছু হতে যাচ্ছিল, কিন্তু তিনি অনেক ধৈর্যশীল, যার কারণে তিনি এখন পর্যন্ত টিকে আছেন এবং নিজের যোগ্যতা দিয়ে এখনো টিকে আছেন। তো আরো দুই একজন সিনিয়র প্লেয়ার হলে আসলেই ভালো হয়। ব্যাটিং লাইন লেন খুলে সবগুলো ঠিক হবে। তো আমরা দেখি তামিম ইকবাল সাহেব কি করে। এবং এখন যদি শান্ত বা লিটনকে বসিয়ে রাখা হয়, পরবর্তীতে তার ব্যাড ইফেক্ট হয়তো পড়বে জাতীয় টিমে। কেননা পরবর্তী টুর্নামেন্ট শুরু মানেই লিটন, শান্তকে অবশ্যই দলে রাখতে হবে। আর এখন যদি তাদেরকে বসিয়ে রাখা হয়, পরবর্তীতে তাদের ব্যাটিং লাইন লেন্থ হয়তো মানসিকভাবেও দুর্বল হয়ে যাবে। তাই তাদেরকে আসলে একাদশে রাখা খুবই জরুরি। কেননা তারাই বর্তমান দলের সিনিয়র প্লেয়ার। আর বাকি কার কথা বলবেন? যার কথাই বলেন না কেন, সাব্বির রহমানের কথা বলবেন, সেও আসি দেখেন মিডল অর্ডারের ব্যাটিং কি করতেছে। ঢাকায় একটা ম্যাচ সুযোগ দেওয়া হলো, এত আলোচনা সমালোচনা হওয়ার পরও তিনি কি করলো ঢাকার জন্য। পরবর্তী ম্যাচে দেখা যাক যে কি করে। কিন্তু বর্তমানে বাংলাদেশ জাতীয় টিমের ওপেনিং এ খুবই একটা ঘাটতি রয়েছে, যদিও সেটা পূরণ করতে পারেনি এখনো বিসিবি। দেখা যাক কি করে এবার। তো লিটন, শান্তকে অবশ্যই রাখতে হবে জাতীয় দলে। কেননা তাদের বিকল্প বর্তমানে, আমি বারবার বলতেছি, তাদের বিকল্প বর্তমানে বাংলাদেশে আসলেই নেই।